স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। আজ ক্লাস 10-এর বাংলা বিষয়ের যে তোমাদের প্রথম যে গদ্যটা, যেটা গল্পটা, যেটার নাম জ্ঞানচক্ষু, সেইখান থেকে মান 5 আর মান 3-এর বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ঝটপট দেখে নাও। প্রথম প্রশ্ন মান 5-এর তোমরা দেখে নাও। জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্রটি আলোচনা করো। খুব ভালো প্রশ্ন একটা। 2 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। খুব ইম্পর্টেন্ট লাইন একটা। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 2+3। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 4 নম্বর প্রশ্ন, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কি কারণে এ কথা বলা হয়েছে? সত্যি তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? 3+2। 6 নম্বর প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটি কিভাবে বক্তার জীবনে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠল তার বর্ণনা দাও। আর 7 নম্বর প্রশ্ন, ছাপা হয় হোক না হয় না হোক, এখানে কি ছাপার কথা বলা হয়েছে? বক্তার এরকম প্রতিজ্ঞা করার কারণ বর্ণনা করো। 1+4। তা এখানে 7টা প্রশ্ন ছিল 5 নম্বরের। এরপরে তোমরা মান 3-এর প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। খুব খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে। কাকে কিসের নেশায় পেয়েছে বুঝিয়ে দাও। 1+3। 3 নম্বর প্রশ্ন, এর প্রত্যেকটি লাইনই তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। এর বলতে কিসের কথা বলা হয়েছে? কেন বলা হয়েছে? 1+2। 4 নম্বর প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? আর আজকে শেষ প্রশ্ন মান 3-এর 5 নম্বর প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে? সেটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? 1+2। তা দেখো, এই লাইনটা আমি মান 5-এরও দিয়েছি। তাই লাইনটা মানে খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। যাই হোক, তোমরা খুব ভালো করে এই প্রশ্ন কটা দেখে যাও। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।